হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের সমস্ত কাজ সেরেছি, সেরে ঘরে এসেছি। ছেলে তো ঘুমোচ্ছে এখনও, আর তোমাদের দাদার আজকে কাজের থেকে আসতে তোমার 10টা বেজে যাবে, 10টা সাড়ে 10টা তো বাজবেই। তো আমি চা করেছি, চা নিয়ে আমি রুটি করে চা দিয়ে রুটি দিয়ে খাচ্ছি। খেয়ে তোমার রাস্তায় সবজি এসেছিলো, তো ওখান থেকে কিছু আমি সবজিও নিয়েছি। তো খাওয়া দাওয়া করে সেগুলোই দেখো আমি কাটতে বসে গেছি। তো আজকে কি নিয়েছি, রাস্তা থেকে কুমড়ো আমার ঘরে ছিল, আমি একটু উচ্ছে নিয়েছি, আর দেখো গাঁঠি নিয়েছি। কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজবো, কুমড়ো উচ্ছে ভাজবো। আর ওই যে গাঁঠি নিয়েছি, গাঁঠি দিয়ে আলু দিয়ে তোমার একটা তরকারি করব। আর ধনেপাতা নিয়েছি, গাঁঠি আলুর তরকারিতে তোমার ধনেপাতা দেবো আর একটা টমেটো দেবো, এই দিয়ে গাঁঠি আলুর তরকারিটা করব। আর আজকে এই রান্না করব। তো চলো কেটে গুছিয়ে নিই, তারপর ঢুকে যাব রান্নায়। কাটাকাটি করে সমস্তটা গুছিয়ে নিয়েছি, নিয়ে চলে এসেছি রান্নায়। তো উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমি ভাতের জলও বসিয়ে দিয়েছি। বুঝেছো তো, অনেকটাই বেলা হয়ে গেছে। বলো তো কি, তোমাদের দাদার কাজ যেদিন মানে থাকে না, যেদিন সকালে আর কি আমার রান্নার চাপটা থাকে না, সেই দিন একটু দেরি হয়ে যায়, এদিক ওদিক একটু মানে কথা বললে এর সাথে সেদিন একটু দেরি হয়ে যায়। অথচ যেদিন কাজে যায় সেদিন আমার খুব সকাল সকাল রান্না হয়ে যায়, জানো তো, রান্নাটা হয়ে যায়। আর রান্না হয়ে গেলে মনে হয় যেন বাকি কাজ ঠিক তাড়াতাড়ি হয়ে যাবে। তো যেহেতু আজকে তোমাদের দাদার আসতে দেরি হবে, আমার রান্নারও দেখো দেরি। এদিকে কি করেছি দেখো, দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, অমলেট করব। এদের আবার ডিম ছাড়া চলে না, কি আর করব বলো। উচ্ছে আলু ভাজা আমার হয়ে গেছে। এদিকে ভাতের গ্যাস উত্তান দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। আর এদিকে কি বলো তো, ডিমের অমলেট করে নিচ্ছি। দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম, এই ডিমের অমলেট করে নিচ্ছি। একটা অমলেট হয়ে গেছে, একটা অমলেট আমি করে ফেলেছি, এটা আরেকটা করছি। ছেলে সকালে ভাত খাবে, আর তোমাদের দাদা এসে যদি খেতে চায়, দেখো একটা অমলেট হয়ে গেছে, আর একটাও যে করছি। যদি সকালে ভাত খেতে চায় তোমাদের দাদা এসে, এই দুটো অমলেট করে রাখছি আমি। এদের আবার ডিম ছাড়া চলে না, বুঝেছো। তুমি যাই রান্না করো ডিম লাগবেই, ডিম ছাড়া চলবে না। আর ওই যে গাঁঠি যে রান্না করবো না, ওর জন্য দেখো টমেটো কেটে নিয়েছি আমি দুটো, আর এখানে পাকা লঙ্কা কেটে নিয়েছি। কি বলো তো, আমার ছোট মিক্সির বাটিটা না মশলা করার অসুবিধা, তার কারণ ছোট মিক্সির বাটিটা আমার একটু ডিস্টার্ব করছে। তা আমি দিয়েছি ঠিক করতে, তো সে এখনও দেয়নি, বুঝেছো। এর জন্য এইভাবে লঙ্কা চিড়ে এইভাবেই আমি গুঁড়ো মশলা দিয়ে আপাতত রান্নাটা করছি। পাটায় করা যায়, আমার পাটা আছে, ওই দেখো দেখা যাচ্ছে পাটা, আমার পাটা আছে, পাটায় মশলা বাটা যায়, কিন্তু জায়গা ছোট তো আমার অসুবিধা হয় খুব। এর জন্য গুঁড়ো মশলা দিয়েই আমি করছি, বুঝেছো। কী আর করবো বলো, যখন যেরম তখন সেরম, তাই তো। অমলেট আমার হয়ে গেছে, আর তরকারিটা বসিয়ে দেবো। এবার গাঁঠি আলুর তরকারিটা বসিয়ে দেবো। এতে শুকনো লঙ্কা আর জিরে সম্বাদ দেবো আমি, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা জিরে দেবো, দিয়ে করবো গাঁঠি আলুর তরকারিটা। আমি গাঁঠি আলুর তরকারিটা কষিয়ে জল দিয়ে দিয়েছি। এই ফাঁকে কি করব বলো তো, তরকারিটা হতে থাক, আমি ঘরে গিয়ে কিছু কাজ এখন সেরে নেব। তো চলো ঘরের কাজগুলো ফট করে সেরে আসি গিয়ে। গাঁঠির তরকারি আমার হয়ে গেছে, তরকারিটা বসিয়ে আমি ঘরের কাজ সেরে আসলাম। তো দেখেই নিলে কাজ অনেকটা এগিয়ে রইল। তো চলো এবার বাকি কাজগুলো করে ফেলি। তরকারি নামানো হয়ে গেছে, গ্যাস মোছাও কমপ্লিট। আর এইদিকে দেখো, বাপরে করিস না, এইদিকে এই যে আমার গাঁঠির তরকারি হয়ে গেছে। তোমাদের দাদা এক্ষুনি ফোন করলো,
যে ও আসতে পারবে না এখন, ও সেই তোমার গেছে গিয়ে কলকাতা, ওর আসতে দেরি হবে। তো রান্না আমার হয়ে গেছে। ফোন নাকি সকালে করেছিল, আমি ফোনটা ধরিনি। আর এদিকে দেখো, ফোনটা ধরিনি বলতে আমি ছিলাম না ঘরে, এই কারণে ফোনটা ধরা হয়নি, দুবার ফোন করেছিল। আর এই যে লোটে মাছ নিয়েছি, লোটে মাছ করব কালকে। এখন মাছটা কেটে ধুয়ে আমি ফ্রিজে রেখে দেবো, কালকে করব। এই মাত্র এসছিল, আমি রাস্তা থেকে এক্ষুনি নিলাম, এক্ষুনি গিয়েই নিলাম। আমাদের দাদার আসতে দেরি হবে বলে দিল, কখন আসবে জানি না, ঠিক নেই, বললো ঠিক নেই। মানে ওখানে কাজের থেকে এসছে, এসেই আবার আরেকটা গাড়ি নিয়ে গেছে, কলকাতা গেছে। আবার কলকাতা থেকে এসেই আবার কলকাতা গেছে, কখন আসবে জানি না গো। আমার তো রান্না হয়ে গেল, বাবা বাসন পড়িস না। এখন যাব বাসন, মাছটা কাটবো আগে, মাছটা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেবো, তারপরে যাব বাসন মাজবো। দেখলে তো কাজের ফাঁকে বিছানা তুলে এসেছি, জামা কাপড় গুছিয়ে এসেছি, ওগুলো ফাঁকে করে এসেছি। এখন কটা বাজে কে জানে, ঘড়ি দেখিনি কটা বাজে কে জানে। স্নান হয়ে গেছে আমার, সমস্ত কাজ সেরে স্নান করেছি, স্নান করে তোমার পুজো দিয়েছি, পুজো দিয়ে চলে এসেছি খেতে। এখন বাজে বেলা 1:30, ছেলে আর আমি, ছেলেকে ওপরে দিয়ে দিয়েছি খেতে, আর আমি নিচে বসে গেছি খেতে। তো উচ্ছে আলু ভাজা নিয়েছি, ছেলে উচ্ছে আলু ভাজা খাবে না, তিতো খেতে চায় না। তিতো খেতে কি কষ্ট আমি জানি না, কিছুতেই তিতো খেতে চায় না জানো। তো কি করব, তোমাদের দাদা তো আস্তে আস্তে রাত হবে, ও তো রাতে এসেই তিতো খাবে না, তাই আমি যতটা পারছি আমি খেয়ে নিচ্ছি। তো কি আর করব বলো। তো খেয়ে নিয়ে তো একটু বিশ্রাম নেব, নিয়ে দেখি। খুব গরম গো, খুব গরম, জানি না এত কেন গরম পড়ছে। লাইভে কি করে আসবো এই গরমে জানি না, তবে দেখি কি করি এখন। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম গো। দুপুরবেলায় যে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে আমি লাইভে এসেছিলাম, কিন্তু আজকে লাইভ করতে এত কষ্ট হচ্ছিল, কি বলবো, এত গরম লাগছিল। জানি সবারই লাগছে, এই গরমটা অস্বাভাবিক গরম পড়েছে, মানে আজকে যেন বেশি গরম, এত গরম কি বলবো। তারপর লাইভ থেকে বেরিয়ে আমি শুয়েছিলাম গরমে, সানের মধ্যে, মানে কি বলবো, সানে গড়াগড়ি করলাম, করে এই উঠে আমি গা ধুলাম, গা ধুয়ে এলাম। বাবা এখন কটা বাজে জানো, এখন বাজে 5:45, সন্ধে এখনো হয়নি। আমি গা ধুয়ে এলাম, মানে আর পারছি না থাকতে। ছেলে স্নান করেনি দুপুরে, এখন স্নান করলো, বলছে এত গরমে স্নান করে কি করব এখন, ও এখন স্নান করলো। মানে এত গরম, কি জানি বাবা এই গরম কবে কমবে জানি না। আর এই গরমটা এত বাজে গরম, কি আর বলবো, খুব বাজে গরমটা, মানে নেওয়া যাচ্ছে না, গরমটা এত বাজে। তাই জামা কাপড় তুলেছি, সেগুলো আবার গুছিয়ে নিলাম, আর তোমাদের সাথে একটু কথাও বলে নিলাম। চলো আবার পরে কথা বলবো। খুব গরম লাগছে, ফ্যান অফ করে তার মধ্যে ভিডিও করছি, বুঝতে পারছো আমার অবস্থাটা। ফ্যান অফ করে, কারণ ফ্যান চালিয়ে না ভিডিও করলে ফ্যানের আওয়াজটা আসে, কেমন যেন হয় ভিডিওটা, তাই আমি ফ্যান অফ করে ভিডিওটা করছি। খুব গরম লাগছে। তো চলো আবার পরে কথা বলি, ফ্যানটা এবার চালাই। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, করে শুতে চলে এসেছি। দরজা দিয়েছিস? তো এখন ঘুমাবো। তোমার দাদা শুয়ে পড়েছে, ছেলে আর আমি বসে আছি। লাইভ থেকে বেরিয়েছি অনেকক্ষণ, একটু ফোন ঘাঁটছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। চলো টাটা।